শুভ সকাল বন্ধুরা। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমার ব্লগ চ্যানেলে আরেকটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় দেখো ব্লগটা আমি একদম শাশুড়ি বৌমা দুজনে মিলে শুরু করলাম ব্লগটা। তো আজকে সকালে কাজকর্ম তেমন কিছু শেয়ার করিনি এখন পর্যন্ত তোমাদের সাথে। আর সকালে কিছু কাজকর্ম সেরে নিয়ে দেখো বসে পড়েছি চা খেতে। আজকে শাশুড়ি মা শরবত খায়নি, কারণ কাল তো রুটি হয়েছিল, আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 6:30। তো কাল রুটি হয়েছিল, রুটি হলে আগের দিন যদি রুটি হয় আমরা সকালে কিন্তু চা রুটি খাই পরের দিন। তো দেখো চা রুটি নিয়ে বসে পড়েছি শাশুড়ি বৌমায়, আর তোমাদের দাদাভাই গেছে মাঠে গরু দিতে। তো দেখো বসে বসে দুজনে গল্প করছি আর চা রুটিটা খেয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যারা যারা আছো, যারা যারা আমার ভিডিও দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট করব বন্ধুরা, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, ভিডিওটা কেউ কিন্তু একটু স্কিপ করে দেখো না প্লিজ। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার অনেক অনেক প্রয়োজন। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু সামনের পথটা কোনো মতে এগিয়ে যেতে পারবো না। তোমরা প্লিজ ভিডিওটা কেউ একটু স্কিপ করো না, আর অ্যাডগুলোও কেউ স্কিপ করো না। যতটুকু এসেছি তোমাদের ভালোবাসার সাপোর্টে, আর অনেকটা নিজেকেও কষ্ট করতে হয়েছে, অনেক কষ্ট করে এসেছি। আর তোমরা তো বুঝতেই পারছো যে প্রচণ্ড রোদ গরম, এই রোদ গরমের মধ্যে একটা ভিডিও করা মানে কাজ করতে করতে ভিডিও করা, বাড়ির যেই কাজটা এমনিতে 1 ঘন্টা সময় লাগে করতে যতটা পরিমাণ কাজ, সেই পরিমাণ কাজটাই কিন্তু ভিডিও করে করতে করতে প্রায় 2 ঘন্টা টাইম লেগে যায়। তো বুঝতেই পারছো একটা ভিডিও করে এডিট করে সেইটাকে আপলোড করা, থাম্বনেল বানানো, অনেক কাজ থাকে। একটা ভিডিও রেডি করে তোমাদের কাছে যে তুলে দিই তার আগে কিন্তু আমাদেরকে অনেকটা পরিশ্রম করতে হয়। প্লিজ বন্ধুরা, আমরা যেই কাজে আছি সেই কাজে তোমাদের সাপোর্ট ছাড়া কোনো মতে এগোনো সম্ভব নয়। তোমরা অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও ভিডিওটা, তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর আমাদের মতন হাউসওয়াইফরা যেমন আমাদের ভিডিও দেখে ইন্সপায়ার হয়, তারাও যেমন নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখে। আর আমার ভিডিও সম্পর্কে তোমাদের যা মতামত, ভালো মন্দ যাই লাগুক, যেটা আমি সবসময় বলে থাকি সেটাই বলছি, ভালো মন্দ ভুল ত্রুটি যাই থাকুক না কেন, তোমাদের কমেন্টগুলো আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কমেন্ট বক্সটা ভরিয়ে দাও। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো, আমার এই ছোট্ট পরিবারের নতুন এক সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে আমার পাশে থেকে যেও। তোমাদের কাছে এই রিকোয়েস্টটা করছি, তোমরা ভালোবাসে আমাকে আরও সামনের পথটা এগিয়ে দাও, আর তোমাদের ভালোবাসা সাপোর্টে আমি আরও এগিয়ে যেতে চাই। তো তোমাদের সাথে গল্প করতে করতে বন্ধুরা দেখো ওদিকে কিন্তু চা খাওয়া হয়ে গেল। আর চা খেয়ে নিয়ে চা খাওয়া বাসনপত্রগুলো ধুয়ে নিলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর সকালে কিন্তু ঝাঁটপাট যেটা রাতের বাসন সেগুলো কিন্তু সব ধোয়া হয়ে গিয়েছিল। তারপর ব্রাশ করে চা খেতে বসেছিলাম। আর তারপর দেখো চা খাওয়া বাসনগুলো ধুয়ে নিয়ে আর কিছু জামা কাপড় ছিল ভেজানো, সেগুলো ভালো করে কেচে ধুয়ে নিচ্ছি। এগুলো মেলে দেবো। এখনও কিছুটা পরিমাণ কাজ রয়েছে সকালে। তোমরা সঙ্গে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরোটাই দেখতে পাবে। তো দেখো এখন কিন্তু অনেকটা আমার কাছাকাছিটা প্রায় হয়ে এসেছে। এগুলো কেচে নিয়ে আমি সমস্ত জামা কাপড়গুলো মিলে দেব। কি বলো তো বন্ধুরা, মেয়েদের কাজ তো যেন সকাল থেকে ফুরোতেই চায় না, তারপরেই প্রচণ্ড রোদ গরম। সবার উপরে জোর জুলুম আছে, এর উপরে তার জোর জুলুম নেই, এর উপরে আমরা কোনো মতেই জোর জুলুম করতে পারি না। প্রকৃতির নিয়ম, কিছু করার নেই, কিছু করতেও পারবো না। তো দেখো বন্ধুরা, গল্প করতে করতে কিন্তু আমার জামা কাপড়গুলো সব কাচা হয়ে গেছে। এখানে আমি মেলে দিচ্ছি জামা কাপড়গুলো মেলে দিয়ে যে বাসনপত্রগুলো ধুয়ে রেখেছি ওগুলো নিয়ে এখন বাড়িতে চলে যাব। আর একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, কারণ কি বলো তো, তোমাদের আগেই বলেছি আমার বাড়িতে অনেক লোকজন আছে, কখনো কেউ ক্যামেরার সামনে দিয়ে যাওয়া আসা করছে, সেগুলো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ওগুলো কিন্তু আমারই বাড়ির লোক। তো যাই হোক বন্ধুরা, বাড়িতে লোকজন থাকলে তো আমি কখন কোথায় কি ক্যামেরা করছি সেটা তো তারা জানবে না, তো যাওয়া আসা তো করবেই। তো তোমাদের সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো মিলে দিলাম, তারপর বাসনপত্রগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম। বাসনপত্রগুলো যেখানে যা জায়গায় রেখে দিলাম, তারপর দেখো বিছানাটা পরিষ্কার করতে চলে এসেছি। এখন আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে গল্প করতে করতে বিছানা পরিষ্কার হয়ে যাবে। তারপর বাড়ির সমস্ত এখনও অনেক কাজ আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপর কি বলো তো বন্ধুরা, এত প্রচণ্ড মানে ধুলো আছে না সীমার বাইরে, সব পরিষ্কার করা হচ্ছে, একদিন দুদিনও যেতে চান না, আবার ধুলোই যেন ভর্তি হয়ে যাচ্ছে। তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে আজকে একটু আমার ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করব। দেখছি ধুলোয় একদম ভর্তি হয়ে গেছে, 2 দিন ছাড়াই মোছা হয় তবু যেন একদম ধুলোতে ভর্তি হয়ে যায়।
তো দেখো বিছানাপত্রগুলো পরিষ্কার করে বাগিয়ে নিলাম, তারপরে যে যা আছে ড্রেসিং টেবিলে ওগুলো সব একটু মুছে নিচ্ছি ন্যাংরা দিয়ে। কারণ কি বলতো, সব কিছুর উপরে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে, আর ঝাঁটপাট দিতে গেলেও তো প্রচুর ধুলো ওড়ে। যেহেতু কি বলতো আমরা গ্রামে থাকি, আর গ্রাম বা শহর যেখানেই থাকি না কেন ধুলোর পরিমাণ তো রয়েইছে, গ্রামে একটু বেশি আছে। তারপর আমার রাস্তাঘাটে বাড়ি, তো সেই জন্য একটু ধুলোটা বেশি হয়। তারপর কি বলতো, আমাদের যে সামনে বাড়িটা আছে ওটা তো সিমেন্ট বাঁধানো হয়নি, বাড়ি ঘরদোরগুলো যেহেতু সিমেন্ট বাঁধানো, ওই বাইরের ধুলো বালিটা না একটু বেশি পরিমাণে আসে, তাহলে পায়ে পায়ে ঘরে বাইরে হয়। তারপর যখন ঝাড় দিই তখন সে ধুলোগুলো তো উঠতে থাকে, তো যার জন্য সমস্ত কিছুতেই ভর্তি হয়ে যায়। তো দেখো আমি এখন এগুলো সব যা যা আছে সব মোছামুছি করে নিয়ে আর ড্রেসিং টেবিলটা কিন্তু মুছে নিয়ে আবার সবগুলো ভালোভাবে সাজিয়ে দিলাম। সাজানো গুছানো দেখতে কতটা ভালো লাগে বলো তো। কিন্তু কি বলো তো, একটা বাড়ির একা একটা মানে যে বাড়িতে একটাই মাত্র মেয়ে থাকে না, একটু সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে তো একটু টাফ হয়, কিন্তু তারপরেও আমাদের করতে হবে, কারণ আমরা হাউস ওয়াইফ না, আমাদের অনেক কাজ থাকে। আর এদিকে দেখো সংসারটা কিন্তু সামলে রাখার দায়িত্ব আমাদেরই, সব কিছু ম্যানেজমেন্ট করে সামলে রাখার দায়িত্বটা আমাদেরই। পুরুষ মানুষরা তো রোজগার করবে, তারা রোজগার করে এনে দেবে, কিন্তু সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব আমাদের। আর যা বলছিলাম, এদিকে দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই কিন্তু বিকেলে ঘাস কেটে রেখেছিল, সেই ঘাসগুলো আমি এখন গরুগুলোকে দিয়ে দিচ্ছি। আর একে এখানে দিয়েছি, ওদিক থেকে দেখো ও কেমন লাফালাফি করছে, ওকে দিতে হবে বলে, দেখতে পাচ্ছ একে দিয়ে দিয়েছি বলে ও ওরকম করছে। তো স্বাভাবিক বিষয়, একজনকে দিয়েছি আরেকজনকে না দিলে তো হয় না না। তো তোমাদের দাদাভাই গরু নিয়ে গেছে মাঠে বললাম, তো আলাদা যে আরও যে আদার গরুগুলো ছিল আদার্স, তো সেগুলো নিয়ে গেছে, আর এগুলোকে নিয়ে যায়নি। কেন বলো তো, এগুলো কিন্তু বাচ্চা দেবে কিছুদিন, 1 মাস পর আর দেবে, তো তার জন্য নিয়ে যায়নি। কেন জানো বন্ধুরা, এই গরুগুলো যখন মানে এই অবস্থায়, যা প্রচণ্ড রোদ গরম, এই রোদের মধ্যে নিয়ে গেলে ওদের অসুবিধে হয়। আমাদের আগে একটা গরু ছিল, এর আগের বছর এরকম টাইমে তো ঠিক গরুগুলো মাঠে যায়, আর অন্য সারা বছর তো বাড়িতেই বাঁধা থাকে, ঠিক এরকম টাইমে মাঠে যায়। তো আগের বছর এরকমই একটা এই গরুটার মতনই সাদা একটা গরু ছিল, সেও বাচ্চা দিত, 1 মাস মতো বাকি ছিল। তাকে মাঠে নিয়ে গিয়েছিল, কোথা থেকে কি হয়ে গেল জানি না বন্ধুরা, বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছিল। তো যার জন্য তোমাদের দাদাভাই বলছিল এগুলোকেও নিয়ে যাবে, আমি বললাম না, এই গরুগুলো তুমি একদম মাঠে নিয়ে যাবে না, ওই দুটো গরুই কিন্তু বাচ্চা দেবে 1 মাস পরে এরা। তো এই জন্য আমি নিয়ে যেতে বারণ করলাম। কেন বলো তো, এক ভুল আমি আর বারবার করতে চাই না। একটা এইটুকু ভুলের জন্য কত বড় একটা ক্ষতি হয়ে গেল। কত বড় গরুটা বলো, আমাদেরকে শেষ পর্যন্ত না গরুটা বিক্রি করে দিতে হয়েছিল, কারণ যেহেতু পেটের মধ্যে বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছিল, একটু প্রবলেম হচ্ছিল গরুটা, যার জন্য বিক্রি করে দিতে হলো। তো এই জন্য আমি আর গরুটা কিন্তু মাঠে নিয়ে যেতে দিইনি। আমি বলি একটু কম খাক, কিন্তু যেমন ভালো থাকে, কিছু অসুবিধা যেমন না হয়, যার জন্য আমি নিয়ে যেতে দিইনি। এক ভুল আমি আর বারবার করতে মোটেও চাই না। এইটুকু একটা সাধারণ ভুলের জন্য কত বড় একটা ক্ষতি হয়ে গেল বলো তো। ছোটো বাছুরটাও নষ্ট হয়ে গেল, গাড়িটারও মানে নিজের কষ্ট হলো, ওই জন্য আমি আর একদম চাইনি। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। আজকে রান্নাবান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করিনি, প্রায়শই তো শেয়ার করি, খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এদিকে দেখো এই যে সব গরুগুলো তোমাদের দাদাভাই মাঠ থেকে নিয়ে চলে এসেছে, দোকান থেকে এসে, আর সবার গায়ে জল দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো, সবার গায়ে জল দিয়ে আর চাতালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, যাতে ওরা এবার একটু গাছের ছাই, তো ওখানটা গাছের তোলা, তো ওই গাছের ছায়া যেমন একটু সারা দুপুরটা এত রোদটাতে একটু ভালোভাবে ওরা শান্তিতে থাকতে পারে, যার জন্য ওদের গায়েও জল দিয়ে দিল, আর ওরা যেখানে থাকে ওই চাতালটাও পরিষ্কার করে ধুয়ে দিল, যাতে ওরা ভালোভাবে শুতে বসতে পারে, তাই তো। তো ওদের প্রতি কিন্তু খুবই যত্ন নেয় আমার হাজব্যান্ড। তো দেখো এদিকে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকের মেনু কিন্তু তেমন বিশেষ কিছু ছিল না। তোমাদের দাদাভাই মাছ কিনে এনেছিল, মাছের ঝাল আর গিমা শাক, যেটাকে আমরা বলে থাকি, তোমরা কতটা কি জানো জানি না, ওই গিমা শাক দিয়ে আলু দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম, আর ওই মাছের ঝাল ঘি কাগজি কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। তো এই ছিল আজকের মেনু। সেই দুপুরে খাওয়া দাওয়ার পর একদম ঘুমিয়েছি, আর বিকেলে তো তেমন কিছু কাজকর্ম থাকে না, এই জন্য তোমাদের সাথে আর শেয়ার করিনি। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, বসে পড়েছি ছেলেকে পড়াতে, যেটা ডেইলি রুটিন। সন্ধেবেলা তো ছেলে পড়তেই বসে, আর ছেলেকে তো একটু দেখিয়ে দিতে হয়, যদিও বেশিরভাগ পরিমাণটা ও নিজেই করে নেয়, তবুও যেখানে না বুঝতে পারে সেখানটা তো দেখিয়ে দিতে হবে, আর আমাদের তো কাছে থাকতেই হবে, কারণ ওরা তো বাচ্চা, পড়তে একদমই চাইবে না, যার জন্য আমাদেরকে কাছে থেকে একটু সব রকম দেখাশোনাটা করে দিতে হয়। তো যাই হোক বন্ধুরা,
আর তো সন্ধ্যের পর খাওয়া দাওয়া তোমাদের সাথে আর শেয়ার করছি না, এখানে আমি ভিডিওটা শেষ করে দেব। তো সবাইকেই বলছি, যারা যারা এতক্ষণ আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমি সামনের পথটা আরও এগিয়ে যেতে পারি। আর এখানে দেখো ছেলে যে অঙ্ক করছিল, তো আমি একটু আমরা দুজনে কথা বলছি, বুঝিয়ে দিচ্ছি আর অঙ্কগুলোও করে নিচ্ছে। তো যাই হোক, এবার পড়াশোনাটা করে নিই আর তোমাদের দাদাভাই ততক্ষণ দোকান থেকে চলে আসবে, তারপর আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। সবাইকে গুড নাইট, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে সবার সাথে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো, আর সবাই নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা।